হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে যত সিনোনিমস আর অ্যান্টোনিমস আছে এবং তার মধ্যে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও রয়েছে, হ্যাঁ, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের একটা ভিডিও আমি বানাচ্ছি বা বানিয়েছি আর কি তোমাদের জন্য। তো তোমরা দেখো, সিনোনিমস অ্যান্টোনিমস আমাদের পিএসসি ক্লার্কশিপ যারা এক্সাম দেবো তাদেরও রয়েছে পরীক্ষাতে, এবং যারা এই পিএসসি স্কুলের জন্য প্রিপারেশন নিচ্ছ আর কি, তাদেরও কিন্তু সিনো অ্যান্টো এক্সামে রয়েছে আমাদের, ঠিক আছে? তো যে সমস্ত বিগত বছরের পরীক্ষাগুলোতে এসে গেছে এই সিনো অ্যান্টো, আগে যদি আমরা সেইগুলো এক জায়গায় করে নিই আমাদের কিন্তু অনেকটা কভার হয়ে যায়, ঠিক আছে? তো চলো দেখে নিই যে পরীক্ষাতে বিগত বছরের পরীক্ষাগুলোতে কী কী সিনো অ্যান্টো এসেছে। আরও অন্যান্য পরীক্ষাগুলো আস্তে আস্তে তোমাদের সামনে আনবো। আজকে আমি এনেছি তোমাদের সামনে সেটা হলো পিএসসি ক্লার্কশিপের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ঠিক আছে? তো চলো প্রথমেই দেখে নিই কী আছে। দেখো, পিএসসি ক্লার্কশিপ 2009-এ এসেছে। কী এসেছে দেখো, সিনোনিমস। র্যাপ। র্যাপ মানে কি? র্যাপ মানে হচ্ছে মোড়ক, ঠিক আছে? মোড়ক অর্থাৎ বুঝতেই পারবে, তোমরা নিজেরাই বলতে পারবে। তোমরা কিন্তু কটা করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো, র্যাপ মানে হচ্ছে মোড়ক, তাহলে কি? কস্টলি মানে কি? দামি, তাই তো, দামি। কভার মানে অবশ্যই মোড়ক, তাহলে বুঝতেই পারছো এখানে অপশন বি হবে। তাও আমরা বাকি মানেগুলো দেখে নিই, তাহলে আমাদের অনেকটা রেডি হয়ে যাবে। শুধু যে কোনটা অ্যান্সার হবে সেটাই করে যাবো সেটা তো নয়, বাকিগুলো দেখলে আমাদের পরবর্তীকালে যখন অন্য কিছু দেবে তাহলে আমাদের সুবিধা হবে করতে। ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা বা তৈরি করা কিছু। তারপর কানেক্ট মানে হচ্ছে সংযুক্তি, কোনো কিছুর সাথে কানেক্ট করা আর কি। তো আমাদের এখানে কি হবে? অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। র্যাপের সিনোনিম হবে আমাদের কভার। ওকে, নেক্সট দেখো, আবারও একটা সিনোনিম দেখো, মিসফরচুন। মিসফরচুন মানে কি? দুর্ভাগ্য। তাহলে এখানে সিনোনিম কোনটা হবে তোমরা বলো? ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি? ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা। হতাশা। ইনকনভিনিয়েন্স। ইনকনভিনিয়েন্স মানে কি? অসুবিধা। অসুবিধা। প্রসপারিটি। প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। ওকে, আর অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা। দুর্দশা। তাহলে কোনটা হবে তোমরাই বলো? মিসফরচুন মানে যদি দুর্ভাগ্য হয় তাহলে অবশ্যই অপশান ডি হবে তার সিনোনিম, তাই না? নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখো একটা, সেট অ্যাসাইড। তোমাদের পাশে আমি এই পুরো একটা সেন্টেন্স ছিল এটা, ঠিক আছে? তো পুরো সেন্টেন্সটা আমি এখানে লিখিনি, পাশে তোমাদের দেওয়া আছে, দেখো একটু দেখে নাও তোমরা। সেট অ্যাসাইড। তো সেট অ্যাসাইডের সিনোনিম কী হবে এখানে? অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ এটার পরিবর্তে আমরা কোন ওয়ার্ড লিখতে পারি তার মানেই সিনোনিম এটার। তো কী হবে? সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে কি? সেট অ্যাসাইড মানে হচ্ছে বাতিল করা বা দূরে সরিয়ে রাখা, ঠিক আছে? দূরে সরিয়ে রাখা। সেট অ্যাসাইড মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা। তাহলে কি হবে? হেট মানে হচ্ছে ঘৃণা করা, আমরা জানি। ডিনাই মানে কি? ডিনাই মানে অস্বীকার করা, তাই তো, অস্বীকার করা। আর ডিসরিগার্ডেড মানে কি? ডিসরিগার্ডেড মানে হচ্ছে উপেক্ষিত বা অবহেলিত। উপেক্ষিত অর্থাৎ উপেক্ষা করা, এড়িয়ে যাওয়া। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে এখানে কি হবে? কোনটা অ্যাকচুয়াল হচ্ছে আমাদের? সেট অ্যাসাইড মানে দূরে সরিয়ে রাখা। তাহলে আমরা বলতে পারি কোনো কিছুকে দূরে সরিয়ে রেখেছি, তার মানে কি? কোনো কিছুকে আমরা উপেক্ষা করেছি, তাই তো? তাহলে এটা ডিসরিগার্ডেড ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ওকে, নেক্সট সিনোনিম দেখো, ডুয়েল। ডুয়েল মানে হচ্ছে কি? বাস করা বা থাকা। বাস করা। তাহলে এর সিনোনিম কি হবে? স্টে মানে আমরা জানি থাকা। তারপর লিভ মানে হচ্ছে ত্যাগ করা, তাই তো? হেল্প মানে সাহায্য, গো মানে যাওয়া। তাহলে কি হবে? ডুয়েলের সিনোনিম স্টে। নেক্সট অ্যান্টোনিম এবার আমরা দেখব, ভালগার। ভালগার মানে কি? ভালগার মানে হচ্ছে অভদ্র বা অমার্জিত, সেই ব্যাপারটা অভদ্র বা অমার্জিত, সেটা হচ্ছে ভালগার। তাহলে কি হবে? নোবেল মানে হচ্ছে একটা অভিজাত ব্যাপার, অভিজাত। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র। লাইট মানে হালকা, ফিল মানে অনুভব করা। তাহলে এখানে কি হবে? ভালগার যদি অভদ্র হয় তাহলে তার অ্যান্টোনিম হবে অবশ্যই ডিসেন্ট। নেক্সট
অপোজিট, অপোজিট মানে বিপরীত, তাই তো? তাহলে কি হবে অপোজিটের অ্যান্টোনিম? তোমরা সবাই পারবে। দেখো ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে বিভিন্ন বা ভিন্ন। অ্যাপোজাইট, অ্যাপোজাইট মানে কি? যথোপযুক্ত, যথোপযুক্ত। রিভার্স মানে কি? রিভার্স মানে হচ্ছে বিপরীত। তাহলে কোনটা হবে? অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এখানে না, এখানে কিন্তু এটা অ্যান্টোনিম নয়, এটা কিন্তু সিনোনিম অ্যাকচুয়ালি। একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, একটু দেখে নাও, এটাও কিন্তু সিনোনিম। অপোজিটের সিনোনিম কি হবে? রিভার্স, ঠিক আছে? এটা অ্যান্টোনিম নয়, অপোজিট মানে হচ্ছে বিপরীত, তাহলে বিপরীতের সিনোনিম হবে রিভার্স, সেটা মানেও বিপরীত, ঠিক আছে? নেক্সট অ্যান্টোনিম দেখো, রিচ। রিচ মানে পৌঁছানো, তাহলে কি হবে? কোনো জায়গায় আমি পৌঁছে গেছি, আর এটি কেউ কাম মানে আসা, গো মানে যাওয়া, ডিপার্ট মানে সবে সেই স্থান ত্যাগ করা আর কি, আর রেডি মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে কি হবে? রিচ যদি পৌঁছানো হয় তাহলে ডিপার্ট মানে হচ্ছে, ডিপার্ট ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? ডিপার্ট মানে প্রস্থান, আর কেউ পৌঁছে গেছে আর এখন প্রস্থান করলো, তাহলে সেটা হচ্ছে অ্যান্টোনিম হবে। পিএসসি ক্লার্কশিপ 2013 দেখো কি কি এসেছে আমাদের। সিনোনিম দেখো, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, পর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েটের সিনোনিম কি হবে? সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। মানে বললেই সবাই বুঝে যাবে, তাই না? স্কোয়ার, স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে মানে চৌকো নয় বা চতুর্ভুজাকার নয়, এখানে স্কোয়ার মানে কি বলো তো? খাঁটি বা মানানসইপূর্ণ, ঠিক আছে? খাঁটি বলতে পারো বা মানানসই যে ব্যাপারটা। কংক্রিট মানে হচ্ছে মূর্ত, আর হার্ড মানে শক্ত। তাহলে কি হবে? অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, তাহলে অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সাফিসিয়েন্ট হবে। নেক্সট অ্যাপ্লাউড। অ্যাপ্লাউড মানে কি? প্রশংসা করা, প্রশংসা করা। তাহলে কি হবে তার সিনোনিম? অ্যাডমায়ার মানে আমরা জানি প্রশংসা করা। অ্যাপ্লাই মানে কি? অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, প্রয়োগ। অ্যাপিল মানে আবেদন, তাই তো? আর অফুল মানে ভয়ানক। তাহলে কি হবে অ্যান্সার? অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাপ্লাউড মানে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। নেক্সট সিনোনিম দেখো, অডাসিটি। অডাসিটি মানে কি? অডাসিটি মানে সাহস, তাই তো? বা স্পর্ধা। তাহলে কি হবে? স্ট্রেংথ মানে মানে শক্তি আছে যার আর কি। বোল্ডনেস, বোল্ডনেস মানে হচ্ছে কিন্তু সাহসী। সলিডিটি, সলিডিটি মানে হচ্ছে কঠিনতা, কঠিনতা। আর কারেজ মানে হচ্ছে সাহস। এখানে বোল্ডনেসের যে সিনোনিম আরেকটা কি হতে পারে বলো তো? ডেয়ারিং, ডেয়ারিং ব্যাপার, ঠিক আছে? এখানে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোল্ডনেস হবে অডাসিটির সিনোনিম। বোল্ডনেস, বোল্ডনেস মানে ডেয়ারিং, আর একটা সিনোনিম তার হতে পারে। নেক্সট অ্যান্টোনিম দেখো এবার, ন্যাচারাল। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। তাহলে কি হবে তার অ্যান্টোনিম? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, বুঝতে পেরে গেছো সবাই কি হবে। নর্মাল মানে সাধারণ, কেমিক্যাল মানে রাসায়নিক ব্যাপার যেটা, জেনারেল মানে সাধারণ। তাহলে কি হবে? এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই ন্যাচারালের অ্যান্টোনিম অবশ্যই আর্টিফিশিয়াল হবে। নেক্সট অ্যান্টোনিম। অ্যান্টোনিম দেখো, বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে কি? বেলিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত, যুদ্ধরত। তাহলে তার অ্যান্টোনিম কী হবে? পিসফুল। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, তাই তো? শান্তিপূর্ণ। জেনারাস মানে উদার, ম্যাগনানিমাস মানে উদার, আর কামলি মানে হচ্ছে একেবারে শান্তভাবে, তাই তো? তাহলে কি হবে? অবশ্যই বেলিজেন্ট মানে যদি যুদ্ধরত হয় তাহলে শান্তিপূর্ণ হচ্ছে তার অ্যান্টোনিম অবশ্যই, তাই না? নেক্সট আর একটা অ্যান্টোনিম দেখো, সাডেনলি। সাডেনলি মানে কি? হঠাৎ, আমরা জানি। অ্যাব্রাপ্টলি মানে কি? অ্যাব্রাপ্টলি মানেও কিন্তু হঠাৎ। আমরা লিটারেচার মানে টেক্সট পড়ার সময় কিন্তু আমরা দেখেছিলাম কোনো একটা পোয়েম অ্যাব্রাপ্টলি শুরু হচ্ছে, সেটা অ্যাব্রাপ্ট ওপেনিং কোনো একটা পোয়েমে, সেইটা হঠাৎ। কোয়াইটলি, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে। মোমেন্টারিলি, মোমেন্টারিলি মানে মুহূর্ত মধ্যে।
অর্থাৎ মুহূর্তের মধ্যে, যেটা মুহূর্ত মধ্যে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, তাই তো? তাহলে কি হবে, সাডেনলি মানে যদি হঠাৎ হয় তাহলে তার অ্যান্টোনিম অবশ্যই গ্র্যাজুয়ালি হবে, ধীরে ধীরে। নেক্সট নেক্সট পিএসসি ক্লার্কশিপ 2015-তে কী কী এসেছে দেখে নাও একটু। সিনোনিম, রাস্টিক। রাস্টিক কথার অর্থ হচ্ছে গ্রাম্য বা সরল, তাই তো? তাহলে তার সিনোনিম কি হবে, আনএডুকেটেড মানে অশিক্ষিত। আনকাউথ তার মানে হচ্ছে অমার্জিত। আনফ্যামিলিয়ার অপরিচিত। আর আনসফিস্টিকেটেড তার মানে হচ্ছে অপরিশীলিত। অপরিশীলিত অর্থাৎ সফিস্টিকেটেড কাদের বলে, যারা একেবারে মানে খুব শহরে টহরে এলাকায় থাকে, সেরকম তাদেরকে সফিস্টিকেটেড পিপল বলা হয়। আর যারা গ্রামে থাকে তাদেরকে আনসফিস্টিকেটেড বলা হয়, সেরকম একটা ব্যাপার, অপরিশীলিত। তাহলে এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাস্টিকের সিনোনিম হচ্ছে আনসফিস্টিকেটেড, অর্থাৎ সিম্পল বলতে পারো তোমরা, যে সিম্পল সরল সাধারণ, যে তাকে আনসফিস্টিকেটেড বলছে সিম্পল। ঠিক আছে, এটার আর একটা সিনোনিম যদি হতে হয় সেটা হচ্ছে সিম্পল হতে পারে। নেক্সট সিনোনিম দেখো, অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি, উচ্ছেদ। উচ্ছেদ, তাই তো, উচ্ছেদ করা বা বাতিল করা এটা। তাহলে তার সিনোনিম কি হবে, কিল মানে হচ্ছে মেরে ফেলা, ক্যান্সেল মানে হচ্ছে কি বাতিল করা, সাস্টেইন মানে কি, সাস্টেইন মানে হচ্ছে বজায় রাখা, কোলাপস মানে কি, কোলাপস মানে হচ্ছে পতন, তাই তো, বা ভেঙে পড়া এরকম ব্যাপার। সাস্টেইন মানে বজায় রাখা। তাহলে কি হবে, অ্যাবলিশ যদি তার মানে উচ্ছেদ হয় তাহলে এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যান্সেল। ক্যান্সেল মানে বাতিল করা। আরেকটা হতে পারে এখানে বাতিল, উচ্ছেদ বা বাতিল, ক্যান্সেল মানেও বাতিল। ঠিক আছে, নেক্সট সিনোনিম দেখো, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি, রূপান্তর, যেটা মানে রূপান্তরিত হচ্ছে, রূপান্তরিত হওয়া যেটা। ঠিক আছে, ট্রান্সফর্ম যেটা। তাহলে কি হবে তার সিনোনিম, ক্রিয়েট। ক্রিয়েট মানে সৃষ্টি হওয়া, চেঞ্জ মানে কি পরিবর্তন, তাই তো, পরিবর্তন। কনসিডার মানে বিবেচনা করা। আর কন্ট্যাক্ট মানে যোগাযোগ, যেটা যোগাযোগ। তাহলে ট্রান্সফর্ম যদি রূপান্তরিত হওয়া হয় তাহলে কি হবে, চেঞ্জ, পরিবর্তন, তাই না? অবশ্যই এটা হবে সিনোনিম। নেক্সট দেখো কি আছে, অ্যান্টোনিম দেখো এবার। অ্যান্টোনিম কি এসেছিল, কমফোর্টেবল। কমফোর্টেবল মানে আরামদায়ক, আমরা সবাই জানি। খুব সহজ সহজে এসেছিলো, বুঝেছো? এবার কিন্তু এত সহজ আসবে না আমাদের পিএসসি ক্লার্কশিপে। দেখো, আনকমফোর্টেবল হবে না ইনকমফোর্টেবল হবে না ডিসকমফোর্টেবল হবে না নন কমফোর্টেবল হবে, বলো? এটা অবশ্যই আনকমফোর্টেবল। ওকে, নেক্সট দেখো, পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট শিফটে কি এসেছিল একটু দেখে নাও। কমেন্স। সিনোনিম দেখো, কমেন্স। কমেন্স মানে কি, শুরু হওয়া বা আরম্ভ হওয়া। তাহলে কি হবে, অ্যানাউন্স মানে কি, সেই প্রচার করা। কমেন্ট। কমেন্ট মানে প্রশংসা বলতে পারো, কাউকে প্রশংসা করা। বিগিন মানে শুরু বা আরম্ভ, বুঝতেই পারছো কি হবে, কমেন্ট মানে মন্তব্য। তাহলে কি হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? কমেন্টস মানে শুরু হওয়া, বিগিন মানেও আরম্ভ বা শুরু হওয়া। নেক্সট সিনোনিম কি আছে দেখো, এনর্মাস। এনর্মাস মানে হচ্ছে বিশাল ব্যাপার, বিশাল, যে একটা কি লিখলাম, বিশাল। তাহলে কি হবে বিশালের সিনোনিম, ফেমাস মানে কি, ফেমাস মানে বিখ্যাত, তাই তো? নর্মাল মানে সাধারণ। ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মানে কি, বেমানান। ঠিক আছে, আর হিউজ মানে হচ্ছে বিশাল। তাহলে বলো সিনোনিম কি হবে, পারবে এবার? এনর্মাস মানে বিশাল যদি হয় তাহলে অবশ্যই হিউজ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেগুলোর সেন্টেন্স হিসাবে দেওয়া ছিল, সেন্টেন্স ছিল তার মধ্যে, সেইগুলো তোমাদের পাশে দেওয়া আছে, একটু দেখে নাও। টার্নড ইন্টু। টার্নড ইন্টু এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কি হবে? টার্নড ইন্টু মানে যেটার রূপান্তর হওয়া, তার মানে বলেই দিলাম, বুঝতেই পারবে এবার। দেখো, স্টাফড, পুট, ট্রান্সফর্মড, পাফড। কী হবে বলো? স্টাফড মানে কি, ফিল্ড উইথ, যেটা পরিপূর্ণ, ভর্তি। ঠিক আছে, পুট মানে রাখা, ট্রান্সফর্মড মানে অবশ্যই সেই পরিবর্তন বা রূপান্তর, আর পাফড মানে হচ্ছে
সোলেন, অর্থাৎ ফোলা ফোলা ব্যাপার যেটা। তাহলে কি হবে? অবশ্যই ট্রান্সফর্ম, টার্নড ইনটুর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ট্রান্সফর্মড। নেক্সট সিনোনিম দেখো, এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই তো, বা প্রয়োজনীয়। প্রয়োজনীয়। তাহলে কি হবে? আনইম্পর্ট্যান্ট। সিনোনিম বলেছে কিন্তু, আনইম্পর্ট্যান্ট মানে যেটা ইম্পর্টেন্স নেই যার, তাই তো, গুরুত্ব নেই যার। ইরেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। এসেন্স মানে কি? এসেন্স মানে হচ্ছে সারাংশ বলতে পারো, সার সংক্ষেপ বা সারাংশ কোনো কিছুর। আর ভাইটাল মানে কি? ভাইটাল মানেও গুরুত্বপূর্ণ, তাই তো। তাহলে কী সব লিখছি, গুরুত্বপূর্ণ। তাহলে বলো কোনটা হবে? এসেনশিয়ালের সিনোনিম অবশ্যই ভাইটাল হবে, তাই না? নেক্সট কী আছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তাহলে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত, তাই তো, পর্যাপ্ত। তাহলে কি হবে? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, যেটা পরপর যে ব্যাপারটা। এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। আর সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানেও হচ্ছে পর্যাপ্ত, ঠিক আছে। তাহলে বলো কি হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই অ্যাডিকুয়েটের পরিবর্তে আমরা সাফিসিয়েন্ট বসাতে পারি। নেক্সট অ্যান্টোনিম দেখো, অ্যাটাক। অ্যাটাক মানে অবশ্যই আক্রমণ। আক্রমণ করা, তাই তো। তাহলে কি হবে? তার অ্যান্টোনিম কি হবে? ফাইট। ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা বা লড়াই করা। রিটার্ন মানে হচ্ছে ফেরত দেওয়া। ডিফেন্ড মানে কি? রক্ষা করা, তাই তো। পাউঞ্চ মানে কি? পাউঞ্চ মানে কিন্তু ছো মেরে ধরা। ছো মেরে ধরা। তাহলে কি হবে? অ্যাটাক মানে যদি আক্রমণ হয়, তাহলে অবশ্যই তার অ্যান্টোনিম হবে ডিফেন্ড, মানে রক্ষা করা, তাই তো। নেক্সট দেখো, পিএসসি ক্লার্কশিপ 2019-এর সেকেন্ড শিফটে কী কী এসেছিল? সিনোনিম দেখো, কশাস। কশাস মানে কি? সচেতন। পিসফুল মানে কি? পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, তাই তো, জ্ঞানী। কেয়ারফুল মানে হচ্ছে অবশ্যই সচেতন। আর কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। তাহলে কি হবে? তার কশাসের সিনোনিম কি হবে? কেয়ারফুল ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো। নেক্সট সিনোনিম দেখো, এস্টিম। এস্টিম মানে কি হচ্ছে? এস্টিম মানে কিন্তু শ্রদ্ধা। এবার দেখো পেরে যাবে। এস্টিমের সিনোনিম কি হবে বলো? রেসপেক্ট মানে শ্রদ্ধা, আমরা জানি, তাই তো। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো দেখে নিই। এনমিটি মানে হচ্ছে শত্রুতা। এলিগ্যান্স মানে কি? একটা মার্জিত ভাব। মার্জিত ভাব। আর ফেমাস মানে হচ্ছে নাম করা বা বিখ্যাত যেটা। তাহলে এস্টিম মানে কিন্তু শ্রদ্ধা, অর্থাৎ দ্য রেসপেক্ট। নেক্সট দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কী হবে? কিপ ইন মাইন্ড। কিপ ইন মাইন্ড অর্থাৎ মনে রাখা, ঠিক আছে, অর্থাৎ মনে করে রেখে দেওয়া যেটা। তাহলে ইনভেন্ট। ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার। ইগনোর মানে হচ্ছে কাউকে ইগনোর করা। তার মানে কি? কাউকে মানে উপেক্ষা করা, তাই তো। থিঙ্ক অ্যাবাউট। থিঙ্ক অ্যাবাউট মানে হচ্ছে ভাবা। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে কী হবে বলো তো? কিপ ইন মাইন্ডের পরিবর্তে আমরা কী লিখতে পারি? থিঙ্ক অ্যাবাউট, ঠিক আছে। নেক্সট অ্যান্টোনিম দেখো, ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে কি? একেবারে বিপজ্জনক, তাই তো। তাহলে কি হবে? অপশান এতে কি আছে দেখো, অ্যান্টোনিম কী হবে? টেরিবল। টেরিবল মানে ভয়ানক। ভয়ানক। হোয়াইট মানে শান্ত। সেফ মানে নিরাপদ। আর জেন্টল মানে মৃদু বা নম্র বলতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ডেঞ্জারাসের অ্যান্টোনিম আমরা কি বলতে পারি? ডেঞ্জারাস মানে কেউ মানে বিপজ্জনক, ধরো দিস ইজ আ ডেঞ্জারাস ওয়ে বা পাথ। তাহলে কি হবে? সেফ, অবশ্যই নিরাপদ রাস্তা। আর হচ্ছে বিপজ্জনক রাস্তা। তাহলে অ্যান্টোনিম হচ্ছে সেফ। নেক্সট এই অবধি ছিল তোমাদের। দেখে নাও, বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা খুব জরুরি। সিনো অ্যান্টো এভাবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে বিগত বছরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে অ্যানালাইসিস করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। আর যারা তোমাদের বন্ধুরা আছে তাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।